একটু হু হা করেন, মনে করুন মানুষের মিলে কথা কইতাছি। পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। আবুল আহাব আমার নবীজির উপকার চাই নাই, ক্ষতি চাইছে। এক পর্যায়ে আবুল আহাব আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য বলতেছে যে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ পড়েন না? আবুল আহাবের স্ত্রী মাথার মধ্যে হরির পূজা নিয়ে যায়। খুব মনোযোগ লাগবে, এগুলি কোরআনের আলোচনা। সেও আমার নবীজির দুশ্মনী করেছে, মহব্বত করে নাই। নবীর মহব্বত করলে কি হয় আর দুশ্মনী করলে কি হয়, একটু মনোযোগ লাগবে আপনাদের। তো আমার নবীজির দুশ্মনী করে, সেও করে, তার স্ত্রীও করে। একদিন বলতেছে আমার নবীজিকে যে আবুল আহাব ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ বরদাস্তি করতে পারে নাই, তার পেয়ারা হাবিবকে ধ্বংস হওয়ার জন্য যখন এমন কথা বলেছে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে এই সূরা নাজিল করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে জানায় দিলেন, বন্ধু গো, পেরেশানি করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আবুল আহাব আপনাকে ধ্বংস হওয়ার জন্য দোয়া করে আমি আল্লাহ আপনার পক্ষ থেকে কোরআন নাজিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত। সুবহানাল্লাহ পড়েন না? আমার আল্লাহর কুদরতের জবানে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবুল আহাবের দুই হাত। আল্লাহু আকবার পড়েন না? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহর কুদরতের জবানে কয়, ও বন্ধু, আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। শুধু সেখানে শেষ নয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এমনকি তার ধন সম্পদ পর্যন্ত, উপার্জন পর্যন্ত এক পয়সার কোনো আমি আল্লাহর দরবারে কাজে আসবে না। এটার দ্বারা বোঝা যায় যারা নবীর সঙ্গে দুশ্মনী করে তারা ধ্বংসের পথে চলে যাবে। দুনিয়াতেও তারা অপমানিত লাঞ্ছিত হবে, কবরেও তারা অপমানিত লাঞ্ছিত হবে। দুনিয়াতে যাদের ধন সম্পদ আছে, নবীর সঙ্গে যারা দুশ্মনী করে তাদের ধন সম্পদ পর্যন্ত এক পয়সার কাজে আসবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পরে রায়তা কয়, সায়াসলা নারান যাতা লাহাবিউ। সুবহানাল্লাহ বলবেন না? সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব। আমার আল্লাহ কয়, অচিরে লেলিয়ান শিখাময় জাহান্নামে নিঙ্গম হবে। নাউজুবিল্লাহ পড়েন না? অচিরে জাহান্নামে নিঙ্গম হবে। লেলিয়ান নামক জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। লেলিয়ান নামক জাহান্নাম মানে এমন একটা জাহান্নাম যেই জাহান্নামের মধ্যে তাকে দেওয়া হবে, এবং এমন অবস্থায় তাকে দেওয়া হবে তার গলার মধ্যে খেজুরের রশি থাকবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কি থাকবে? খেজুরের রশি মানে খেজুর গাছের মধ্যে খেজুরের ডাল থেকে যদি কোনো মানুষ এইগুলি শুকায়া যদি রশি বানায়, এত শক্ত রশি হয়, গলার মধ্যে যদি কোনো মানুষকে টাট করে দেওয়া হয়, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রশিটাকে কেউ চিরতে পারবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে তো খেজুর গাছ কম, খেজুর গাছ নাই, এই জন্য খেজুর গাছ সম্পর্কে আমাদের বেশি ধারণা নাই। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের মধ্যে বোঝাই দিলেন, ওই সে অচিরে লেলিয়ান শিকাময় জাহান্নামের আগুনে প্রবেশ করবে। শুধু তাই নয়, পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। অপর আয়াতে বলেছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু
হাম্মালাতাল হাতাব, সে তো অচিরেই জাহান্নামে প্রবেশ করবে, এমনকি তার স্ত্রী সহ ওই জাহান্নামে নিঙ্গম হবে। ওই স্ত্রীর মাথার মধ্যে এই হরির পূজা অবস্থায় জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। পরের আয়াতে আমার আল্লাহ কয় ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে শক্ত পাকানো খেজুরের রশি ব্যবহার করা হবে। খেজুরের রশি তার গলার মধ্যে দেওয়া হবে, এমত অবস্থায় তাকে জাহান্নামের মধ্যে আটকানো হবে। ও মুমিন মুসলমান, এই আয়াতের অর্থ আপনারা কি বুঝতে পারলেন? আমার আল্লাহ জানায় দিলেন, বন্ধুগো, আপনার সঙ্গে যারা বেয়াদবি করবে, আপনার সঙ্গে যারা দুশ্মনী করবে, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কথা ঠিক কিনা? এ মুসলমান, এই সূরাটার শানে নজুলটা ভালো করে বুঝে আলন। আবু লাহাব যখন আমার নবীজিকে ধ্বংস হওয়ার জন্য, ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল, আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিষ্কার ভাবে জানাই দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। যেখানে আল্লাহ পাকের কুদরতের জবানে বলেছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার জন্য, আমার আল্লাহ পাকের কথার উপরে আর কোনো হুকুম আসেনি। তাইলে বোঝা যায়, যারা নবীকে ধ্বংস হইতে চায়, নবীর শুনে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদের পক্ষে না বিপক্ষে? ওয়াজ মনো বোঝে না, আল্লাহ তাদের পক্ষে না বিপক্ষে? বাবা যে আমার, এই হলো শাব্দিক অনুবাদ। এবার পরের সূরার ভিতরে যায়, আমার বন্ধু মাওলানা জামালউদ্দিন হুজুর বলেছে সূরা ইখলাসের কথা বলার জন্য। সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ কি জানায় দিলেন একটু খেয়াল করে শুনিয়ালন। এই সূরা ইখলাসের প্রেক্ষাপটটা আরেকবার জানায়া দেয়। ও মুমিন মুসলমান, এই সূরাটা আমার আল্লাহ নাজিল করেছেন, এমন ভাবে নাজিল করেছেন, আমার নবী সরকার দুজাহান নবী মুস্তাফা বলেছেন, এই সূরা ইখলাসটা এমন একটা সূরা রে, আমার উম্মত যদি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন শরীফ খতম, 10 পারা কোরআন শরীফ পড়লে যত সওয়াব হয়, একবার তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। একটা বান্দা যদি 3 বার সূরা ইখলাস পড়বে, এক কোরআন খতমের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। কথার ভিতরে একটা কথা মনে হয়ে গেল, আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম বসা, মৌলা আলী বসা, হাজার হাজার সাহাবী কেরাম। হঠাৎ করে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, অতি অল্প সময়ে কে আমাকে এক কোরআন খতম শোনাইতে পারবা? সুবহানাল্লাহ কয় না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, কে অল্প সময়ের ভিতরে এক কোরআন খতম অতি তাড়াতাড়ি আমার শোনাইতে পারবা? সমস্ত সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাড়াতাড়ি করে কোরআন তেলাওয়াত করতেছেন। কিছুক্ষণ পরে মাওলা আলী শেরে খুদা হঠাৎ করে দাঁড়ায় বলে, হুজুর আমার খতম শেষ। সুবহানাল্লাহ। আওয়াজ দেখছো? চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। মাওলা আলী দাঁড়ায় কয়, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খতম শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কি কয়? আমরা পড়তে পড়তে ঘাম ছুটে গেল, আর ভাই চোখের পলকে বলতেছে খতম শেষ হয়ে গেছে। ভাই তুমি কি মজা করো নাকি? আমার নবী ডাক দেয়া বলতেছে, আলী রে, ওই আলী, তুমি কি খতম শেষ করেছো? মাওলা আলী ডাক দেয়া কই, হুজুর অবশ্যই আমার খতম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়া বলতেছে, আলী এত তাড়াতাড়ি কেমনে খতমটা শেষ হয়ে গেল? আমার মাওলা আলী ডাক দেয়া কই, হুজুর গো,
আপনি নবীজির পবিত্র জবান মোবারকে যা বলেন সেটা তো সত্য হয়। আপনি নবীর জবান দ্বারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় না। আপনি নবীর জবান দ্বারা কোনোদিন 2 নম্বর কথা বাহির হয় না। আপনি রাহমাতাল লিল আলামিন। আপনার জবান থেকে শুনেছিলাম যদি কোনো বান্দা সূরা ইখলাস 3 বার পড়ে 1 কোরআন খতমের সওয়াব হয়ে যায়। হুজুর গো, আপনি তো বলেছেন কে তাড়াতাড়ি 1 কোরআন খতম আদায় করতে পারে। হুজুর, আপনার হুকুমটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সূরা ইখলাস 3 বার নয় কয়েকবার পড়েছি, আমার খতম আরো আগে শেষ হয়ে গেছে। পড়েন সুবহান। আমার নবীজি মুস্কি হাসি দিয়া কই, আলে শি কই কইছো, মারহাবা কই না রে। মুসলমানের দ্বারা বোঝা যায় সূরা ইখলাসের কত গুরুত্ব। এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ কি কয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد قل হে রাসূল আপনি যা বলে দিন, সুবহানাল্লাহ। কুল হে রাসূল আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ এক। এ এক বলতে গণনার এককে বোঝানো হয় নাই। এ এক দ্বারা গণনার এককে বোঝানো হয় নাই। ম্যাথমেটিক যারা জানে এককে 2 ভাগে ভাগ করা যায়, এককে 4 ভাগে ভাগ করা যায়। এই এক গণনার ক্ষেত্রে এক নয়। কুল হু আল্লাহু আহাদ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ফি জাতিহি, আল্লাহু ফি সিফাতিহি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াহিদুন, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। এই এক দ্বারা গণনার এককে বোঝানো হয় না, এই এক দ্বারা অদ্বিতীয় বোঝানো হয়েছে। আমার আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। খুদার জগতে, খুদার হুদাইতে আল্লাহর সঙ্গে কারোর সঙ্গে কোনো মেসাল নাই, তুলনা নাই। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, রাসূল আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ হুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব মানুষ, দুনিয়ার সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। কথা ঠিক কিনা? কথা বুঝেন আমার? দুনিয়ার খুদার খুদাইতের সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে দিলেন আল্লাহুস সামাদ। বন্ধুগো আপনি বলিয়া দেন আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ অদ্বিতীয়। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে তিনি জন্ম হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কেউ তার সমকক্ষ নয়। কোন খুদার খুদাইতের ভিতরে আমার আল্লাহর সঙ্গে কোনো মেসাল নাই, তুলনা নাই। পড়েন সুবহানাল্লাহ। এই মর্মে আমার আল্লাহ অপর এক আয়াতের মধ্যে বলেছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, নাই কোনো বস্তু তাহার মতো। জোরে বলেন কার মতো? ওয়াজ বুঝে না, চিৎকার করে বলেন কার মতো? আল্লাহর নামটা জোরে নিলে কোনো বিপদ আপদ হইব? বিপদ তো এই কারণে আইতেছে আল্লাহর নামের বেলা আওয়াজ নাই। জোরে বলেন কার মতো? চিৎকার করে বলেন কার মতো? জবান খুলে পড়েন না আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হুজুর কোরআনের ওয়াজ থেকে কিচ্ছার ওয়াজ বালা কেরে, ওই যে আপনার বিচারতেছি আমি, কোরআনের ওয়াজ থেকে কিচ্ছার ওয়াজ বালা না। দেখবেন লারা সারা আমারে কি হুশি, অনেক কোরআনের ওয়াজ করি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার মুখ দায় না, তুমি ঠাড়া করে রইছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, পৃথিবীতে যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত ফিলোসফি আছে, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত ফিলোসফি আছে, মানুষ, কোনো মানুষের যদি হাড়ে রোগ হয়,
এই হাড়ের চিকিৎসার জন্য এই পৃথিবীর জমিনে যত চিকিৎসা রয়েছে বৈজ্ঞানিকরা বলেছে একমাত্র হাড়ের রোগের 1 নম্বর ওষুধ হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নামটা জোরে নেওয়া দরকার আছে না নাই? একবার চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় উল হু আল্লাহু আহাদ। হে বন্ধু আপনি বলিয়া দেন আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী, সুবহানাল্লাহ কয় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, কাউ থেকে জন্ম হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ খোদার জগতে কেউ নাই। ও মুসলমান, তাইলে আমার আল্লাহ পরিষ্কারভাবে বুঝাই দিলেন আমার আল্লাহ স্রষ্টা, স্রষ্টার সঙ্গে সৃষ্টির কোনোদিন মেসাল হইতে পারে না, তুলনা হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? বাবাজি আমার এই 2টা সূরা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শব্দে অনুবাদ জানাইলাম। এই মর্মে একটু হাদিস শরীফের ভিতরে ঢুকবো, একটু মেহেরবানি করে মনোযোগ লাগবে। কষ্ট হইব? আপনাদের আওয়াজটা কিন্তু আজকে আমি খুব কষ্ট পাইতেছি। যত ওয়াজ সারসর করছি মন ফুতাইল মারহা ওয়াজ আমি আর পাইছি না। আপনাদের আওয়াজটা আমি খুব কষ্ট পাইতেছি। একটু জোরে আওয়াজ দিবেন না আমার সঙ্গে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ। আমার প্যারা নবীর সঙ্গে মহব্বত করলে কি হয়, আমার নবীজির সঙ্গে দুশ্মনী করলে কি হয়? আবুল আহাব নবীর সঙ্গে দুশ্মনী করেছে, আমার আল্লাহ কয় আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক। আর আবু বকর সিদ্দিক আমার নবীর মহব্বত করেছে, আমার আল্লাহ কয় আমার বন্ধুর নামটা দুনিয়ায় থাকতে জান্নাতের ভিতরে লিখে দিলাম। তাইলে মহব্বত করলে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পায়, আর দুশ্মনী করলে কথা বুঝেন না মনে হয়। এই মর্মে একটু খেয়াল করেন। আমার যে বাজান বলেছিল সেই কথার ভিতরে আলোচনা সাবজেক্টে ইনশাআল্লাহ চলে আসছে। মারহাবা কোন? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পেয়ারা নবীর কত মহব্বতী সাহাবী ছিলেন, উদাহরণগুলি ভালো করে বুঝিয়ে আলন। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সঙ্গে যখন থাকতেন মুসলমান, সব সময় আমার নবীজির কাছে যাইতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার মাতা পিতা কুরবান, আমিও কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বিন হায়াতে জীবনে আমি যতদিন বেঁচে থাকবো গো নবী, যারা পরিমাণ আমি আপনার প্রেম থেকে দূরে থাকব না। আর আস্তে কর না সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, সিদ্দিক আকবর সেই ভালোবাসার নিদর্শন আমার নবীকে দেখাইলেন। কেমন ভাবে দেখাইলেন? আমার প্যারা নবী হঠাৎ একদিন সিদ্দিক আকবরকে বলে আবু বকর, আমি যেই পরিবেশ পরিস্থিতি আমি দেখতেছি, আমি কিন্তু মক্কা ছেড়ে আমার মদিনা যাইতে হবে। এই কথার ভিতরে আমার নবীজির ইলমে গায়েবের সন্ধান আছে। সুবহানাল্লাহ কন না? এই ওয়াজটা আপনারা জীবনে বহুবার শুনছেন, বহুভাবে শুনছেন। আমি গুনাহগারের কথাগুলি শুনিয়ালন। আমার নবী সিদ্দিক আকবরকে বলেছিল আবু বকর রে, যেই পরিবেশ আমি দেখতেছি আমার মনে সাক্ষী দেয় আমি মক্কা ছেড়ে আমার মদিনায় চলে যেতে হবে। যদি যাইতে হয় ও আবু বকর, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, আমি তোমাকে ডাক দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই সময় আমার নবী যে সিদ্দিক আকবরকে বলেছিল, সেই সময় মক্কা থেকে মদিনা যাওয়ার কোনো নামগন্ধই নাই। তাইলে এর দ্বারা বোঝা যায় আমার নবী যে মক্কা থেকে মদিনায় যাবে সেই খবর আমার নবীর কাছে আল্লাহ আগে জানায়া দিছে। আর আল্লাহ যেটা জানায় দেয় নবীকে, অদৃশ্য ইলমটাকে বলা হয় ইলমে গায়েব। অদৃশ্য ইলমকে কি বলা হয়? অদৃশ্য ইলমটাকে বলা হয় ইলমে গায়েব। আমার নবী সিদ্দিক আকবরকে বলেছিল, অনেক দিন পার হয়ে গেছে, কিতাবে লিখতেছে 1 দিন 2 দিন নয় 6 মাস পর। কয় মাস? 6 মাস পরে সিদ্দিক আকবর যখন ঘরের মধ্যে থাকে, আমার নবীর পবিত্র জবানে যেদিন থেকে বলেছিলেন, সেদিন থেকে সিদ্দিক আকবর রাতের বেলা পিঠ লাগায় না, রাতের বেলা ঘুমায় না, না জানি কোন সময় আমার নবী আমাকে ডাক দেয়। আমার নবী তো বলেছে আমি আবু বকরকে হিজরতের সাথী বানাবে। যদি আমার নবী আমাকে ডাক দিতে যাইয়া
যারা পরিমাণ দেরি হয়ে যদি খুঁজে না পায়, আমার নবীর অন্তরে কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি আবু বকরের জীবনের সবগুলি বরবাদ হয়ে যাবে। কি প্রেম, কি বিশ্বাস, কি আকীদা। 6 মাস পরে আমার প্যারা নবী রওনা দিলেন। এমন সময় সিদ্দিক আকবরের ঘরের মধ্যে আহ্বান করলেন। আমার নবীজি সিদ্দিক আকবরের ঘরের মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, টুকা দিয়া শুধু এটুকু বলছি, আবু বকর, ও আবু বকর তুমি ঘরে আছো কিনা? আমার নবীর পবিত্র জবানে বলতে দেরি, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। সুবহানাল্লাহ পড়েন না। আমার নবী ডাক দেয়া কয় আবু বকর রে, এত রাত্রে গভীর নিশীতে আমি তো ভাবছি তুমি ঘুমের মধ্যে আছো। আবু বকর তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? সিদ্দিক আকবর দুইটা চোখের পানি গড় গড় করে চেনতে আরম্ভ করলেন। ডাক দেয়া কই নবী গো, আজকে থেকে 6 মাস আগে আপনি যখন বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমাকে বলেছিলেন সঙ্গে নিবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সেদিন থেকে আমি আবু বকর ঘুমাই না, ঘুমাই না। আমি শুধু দরজার পিছে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দি। না জানি আমার নবী ডাকটা দিতে দেরি হয়ে যায়, আমি যেন নবীর ডাকে ডাকটা দিতে, জবাবটা দিতে যেন বেয়াদবি না হয়, ভুল না হয়, আমি যেন ঘুমায়া না যায়। 6 মাসের ভিতরে রাতের বেলায় 1 সেকেন্ড ঘুমাইছি না। কয় মাস? 6 মাস ঘুমাইছে না। আমার নবীর হুকুম, নবীর মহব্বতে তাজিম করার জন্য। আর আমরা নবীর মহব্বতে একবার সুবহানাল্লাহ কোয়াইতারি না কায়দা কৌশল করিয়া, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে যায়, কিন্তু যাওয়ার প্রতিমধ্যে এক পর্যায়ে দেখা যায় আমার নবী যখন যেইভাবে যাবেন, আমার নবী যে ঘরের মধ্যে বিশ্রাম অবস্থায় থাকতেন, এমন সময় মাওলা আলী শেরে খোদা আমার নবীজির কাছে যায় বলতেছে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এখান থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, যেই জায়গার ভিতরে আপনি বিশ্রাম করেন গো নবী, এই জায়গার মধ্যে আবু জাহেলের পক্ষ থেকে 70 থেকে মতান্তরে 100 তরবারি নিয়ে লোকেরা আসতেছে আপনাকে কতল করার জন্য। নাউজুবিল্লাহ পড়েন না। মাওলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ, 70 থেকে মতান্তরে 100 তরবারি নিয়ে আবু জাহেলের বাহিনী আসতেছে আপনাকে ধ্বংস করার জন্য। হুজুর গো, আমি মাওলা আলী তো আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দেন, যেই জায়গার মধ্যে আপনি বিশ্রাম করতেন গো নবী, সেই জায়গার মধ্যে আমি শুয়ে থাকবো। আমার মাথার মধ্যে চাদর দিয়ে ঢাকনা করা থাকবে। ওই বেদিনের দলেরা, আবু জাহেলের লোক এসে দেখবে, তারা মনে করবে আপনি এখানে শুয়ে আছেন। হুজুর গো, আমি আলীকে তারা মেরে ফেলবে, আমার মনে কোনো দুঃখ নাই, আপনি সহি সালামতে মদিনায় চলিয়া যান। শোনেন মুসলমান, ইমান কারে কয়? মাওলা আলী কই, হুজুর, ইহুদিরা, আবু জাহেলের দলেরা সবাই জানে আপনি এখানে বিশ্রাম করবেন, তা আমি এখানে শুয়ে থাকবো, তারা আমাকে মেরে ফেলবে, তারা মনে করবে আপনি এখানে শুয়ে আছেন। হুজুর, আপনার জন্য আমি জীবন দিব, তবু আপনি সহি সালামতে চলে যান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আসেননি এই ফিলা? হ্যাঁ মুসলমান, ইমান কারে কয়, ভালোবাসা কারে কো বুঝিয়ালন। মাওলা আলী শেরে খোদা যখন এই কথা বললেন, আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, আমি শুয়ে থাকলে আমাকে মেরে ফেলবে, তুমি শুয়ে থাকলে তোমাকেও তো মেরে ফেলবে। আলী রে, যদি তোমাকে মেরে ফেলে আমার কি কষ্ট লাগবে না? সুবহানাল্লাহ। আমার নবী কই, আলী রে, যদি তোমাকে মেরে ফেলে আমি নবীর কি মায়া লাগবে না? আমি নবীর কি কষ্ট লাগবে না? মাওলা আলী কয়, হুজুর গো, আমি আলী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ আলী যদি বিদায় হয়ে যায়, তবু মনের ভিতরে কোনো দুঃখ থাকবে না। আপনি নবীর গায়ে যদি জিসিম মুবারকে যারা পরিমাণ আঘাত করে, আমি আলী বেঁচে থাকতে সইতে পারব না। আমার নবীজি কয়, আলী রে, ঠিক আছে, তুমি এখানে শুয়ে থাকবা, তবে একটা কথা শুনিয়া লাও, খুব মনোযোগ। আমার নবীকে, আলী রে,
তুমি 3 দিন পরে মক্কা থেকে মদিনায় যাইয়া তুমি আমার সঙ্গে দেখা করবা। সুবহানাল্লাহ কই না রে? এমন সময় মাওলা আলী ডাক দেয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা থেকে তো আমি একটা দলিল পাইয়া গেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে, আলী রে তুমি কি দলিল পাইলা? মাওলা আলী ডাক দেয়া কই, নবী গো, আপনার জবান থেকে একটা ইলমে গায়বের দলিল পাইয়া গেলাম। আমার নবী কি, আলী তুমি কি বলতে চাও? মাওলা আলী ডাক দেয়া কই, হুজুর গো, আপনি তো বলেছেন আমি এই মক্কা থেকে মদিনায় যাইয়া 3 দিন পরে আপনার সঙ্গে দেখা করতাম। অন্তত পক্ষে আজকে আমি একটা সার্টিফিকেট পাইয়া গেলাম গো। আমি বুঝতে পারছি 3 দিন পর্যন্ত আমার মরণ হবে না। এলে সুন্নি জামাতের আকীদা মিয়া। মাওলা আলী কই, হুজুর আমি গ্যারান্টি হয়ে গেছে 3 দিন আমি মরতাম না। সুবহানাল্লাহ কই না করে? আবু জাহেলের দল 70 থেকে 170 বাড়ি নিয়ে আসতেছে। এই করে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আবু জাহেলের দল জানে সেখানে নবী শুয়ে আছে। আর মাওলা আলী কই, হুজুর আমি সেখানে শুয়ে থাকবো, আমাকে তারা আপনি মনে করে মেরে ফেলবে, আপনি সহি সালামতে মদিনায় চলিয়া যান। আল্লাহু আকবার। মাওলা আলী শুয়ে আছে। এমন সময় যখন এইভাবে 70 থেকে 170 বাড়ি নিয়ে আবু জাহেলের দল যখন মারার জন্য পাগল পাগল হয়ে আসতেছে, এমন সময় আমার নবী ডাক দেয়া কই, আলী, আলী রে, তুমি যে প্রেমের বাপ আমারে দেখাইলা, ওই আলী তুমি শুনিয়ালো, তুমি যখন বলেছ 3 দিন পর্যন্ত তুমি মরবা না, ইলমে গায়বের খবর যখন তুমি পায়া গেলা, আলী রে, তাইলে তোমার কাছে আমার ইলমে গায়বটা আরো ভালো করে প্রকাশ করতে হয়, শুনিয়ালো। ওই আলী তুমি 3 দিন নয়, আমি রাসূল তোমাকে শুভ সংবাদ জানায়া দেই, যতদিন পর্যন্ত তোমার দাড়িগুলি সাদা না হইব রে, ততদিন পর্যন্ত তোমার শাহাদাতের মরণ হবে না। কোন মুন্সি মৌলবি কই তার বনি কে কোন সময় মারা যাইব? আওয়াজে বোঝা যায় ফিসের হেরা পারে। কেউ পারবো? আমার নবীজি ডাক দেয়া কয়, ওলি শুনিয়া লও, তুমি যখন তোমার দাড়ি যখন সাদা হবে, আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি মসজিদে কুবার ভিতরে তুমি নামাজ পড়াইবা, নামাজের ভিতরে তোমার মাথার মধ্যে হুঞ্জুর দিয়ে আঘাত করবে, আঘাতের চোটে রক্তগুলি সাদা দাড়ি বেবে টপ টপ করে যখন জমিনের মধ্যে রক্তগুলি পড়বে রে আলী, তখন তোমার শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। আমার নবী আগে ভবিষ্যৎবাণী মাওলা আলীকে জানাইয়া দিলেন। এই পৃথিবীর জমিনে কেউ পারবনি, জোরে বলেন। আমার নবীকে, আলী রে, আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি, সে হবে কমি সম্প্রদায়, হারিজি সম্প্রদায়। আমাদের দেশে হারিজি আছে না নাই? হারিজি আছে, কিন্তু নাম পাল্টাইয়া দিলে শুনুন জানা, নাম পাল্টাইয়া দিলে বলে কেমনে? আগে ছিল হারিজি, এখন দেখতে যে হারিজ মানে বাতিল। হারিজ অর্থ কি? এ নাম পাল্টাইছে, পাল্টায় তারপরে আরেকটা নতুন নাম দিছে সালাফি। এরপরে এ নামটাও বেশি জুত লাগে না, এরপরে দিল কৌমি। কি দিছে? বেমজা লাগতেছে মনো। নাম পাল্টায় দিলে সিনা বড়দায়। আমার নবী বলেছে, আব্দুর রহমান ইবনে মুলজাম নামের ব্যক্তি, আলী রে, তোর মাথার মধ্যে যখন আঘাত করবে, রক্তগুলি বেয়ে বেয়ে যখন টপ টপ করে জমিনে পড়বে রে, তখন তোমার শাহাদাতের মৃত্যু হয়ে যাবে। তারপরও মাওলা আলী কোনো কিছুই কয় না। আমার নবীর কদম মুবারকে ধরে ডাক মারছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন তো দেখতেছি আপনার ইলমে গায়েব আমার মরণ পর্যন্ত। ও হুজুর গো, আমার জীবনটা আপনার কদমে কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো গো, জীবন গেলেও নবী আপনাকে ছাড়ব না। আমার নবী খুশি হয়ে বলে দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আলী রে, আমি রাসূল খুঁজছি ইলমের শহর, আর সেই শহরের দরজা বানায়া দিলাম তুমি আলীকে। পড়েন সুবহান। এই জন্য ইলমের শহর আমার নবী, ইলমের দরজা মাওলা আলী শেরে খুদা। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাজিরা, সেই দিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমি আমার মূল কথার ভিতরে যাই। সিদ্দিক আকবরকে নিয়ে আমার নবী যখন রওনা দিলেন, যাইতে 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 বহুদূর যাওয়ার পরে দেখা যায় ওই বেদিনের দলে যখন আমার নবীজিকে যেই দিকে কই দিকে যাইতাম, আমার নবীজি খুশবু ছিলেন
আমার প্যারা নবী যেদিকে হাঁটতেন 40 দিন পর্যন্ত সেখানে গ্রাম ছুটে থাকতো। আর আসতে কোন আমার নবী কেমন নবী রে, আমার নবী পাথরের মধ্যে কদম রাখলে পাথর তোলার মতো নরম হইয়া যায়। সিদ্দিক আকবর যখন আমার নবীকে নিয়ে যায়, এমন সময় দেখা যায় আমার নবী যেখানে কদম দেয় পায়ের চিহ্ন হয়ে যায়, কদম মোবারকের চিহ্ন হয়ে যায়। সিদ্দিক আকবর ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি বেয়াদবি ক্ষমা করবেন, আমি একটা কথা বলতে চাই। আমার নবী কয়, আবু বকর কি বলবা, শুনতে চাই। সিদ্দিক আকবরকে, হুজুর গো, আপনি মেহেরবানি করে আমার পিঠের মধ্যে উঠেন। হুজুর আপনি মেহেরবানি করে আমার পিঠের মধ্যে উঠেন। আমার নবী কয়, আবু বকর আমি পিঠের মধ্যে উঠবো কেন, আমি রাসূলকে তো তুমি বহন করা সম্ভব। সুবহানাল্লাহ কয় না? এক কথার ভিতরে আরেক কথা মনে হয়ে গেছে। আমি মাহফিলের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, অন্তত পক্ষে 20 মিনিট আগে আমার জানাইবেন আমার টাইম শেষ হইলে, কারণ আমার গুরুত্বপূর্ণ আলোচনা আজকে। খুব মনোযোগ। মাওলা আলী শের খুদা কেমন মাওলা আলী রে, যেদিন ও আমার নবীজি মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের ভিতরে মূর্তি পরিষ্কার করতে নিয়েছিল, এমন সময় আমার নবী মাওলা আলীকে ডাক দেয়া কই, আলী রে, কত লোকদেরকে বলেছি কাবার ভিতরে মূর্তিগুলি পরিষ্কার করতে পারে না, ও আলী কাবার ভিতরে মূর্তিগুলি তুমি পরিষ্কার করো। মাওলা আলী মূর্তিগুলি পরিষ্কার করতে লাগলেন। হঠাৎ করে একটা মূর্তি বিশাল বড়, এটা ছাদের সঙ্গে লাগা, নাগাল পাওয়া যায় না, সেটাকে ভাঙতে পারে না। এমন সময় মাওলা আলী ডাক দেয়া কই, হুজুর গো, সেটাকে নাগাল পাওয়া যায় না, এটা কেমন করে ভাঙবো? আমার নবী কই, আলী রে, ও আলী, তুমি আমার কাঁধের মধ্যে উঠো। আল্লাহু আকবার। আলী তুমি আমার কাঁধের মধ্যে উঠো। মাওলা আলী সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা কেমন করে সম্ভব? আপনি নবী রাহমাতাল লিল আলামিন, আপনার জিসিম মুবারকে আমি আলী কেমন করে কদম লাগাবো? না না হুজুর, হতে পারে না, জীবন গেলেও সেটা হইতে পারে না। আমার নবী ডাক দেখো, আলী রে, ও আলী, আমি তোমাকে হুকুম দিলাম, তুমি আমার কাঁধের মধ্যে ওঠো। মাওলা আলী কই, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, জীবন গেলে সম্ভব নয়। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার কাঁধে ওঠেন। আমার নবী, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যদি কোন না মারহাবা, চিৎকার করে বলেন না মারহাবা। মাওলা আলী শেরে খুদা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মেহেরবানি করে আমার কাঁধের মধ্যে উঠবেন গো নবী। এই কথা বলতে না বলতে মাওলা আলী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলী কেমনে আপনার দেহের মধ্যে কদম লাগাইব? এটা কিছুতেই সম্ভব হইতে পারে না। আপনি মেহেরবানি করে আমি আলীর উপরে আপনি কদম রাখেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী কই, আলী রে, তুমি জানো না, ও আলী, তুমি জানো না, আমি রাসূলকে বহন করার মতো এমন ক্ষমতা পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে দেয় না। ও আলী, তুমি পারবে না। মাওলা আলী কই, না হুজুর, আমি কোনোদিন আপনার কদম দেহের মধ্যে কদম লাগাইতে পারি না। আপনি মেহেরবানি করে আমার কদম, আপনার কদমটা আমার কাঁধের মধ্যে লাগাইয়া দেন। এমন করে মাওলা আলী যখন বারবার কাকুতি মিনতি করে, আমার নবী ডাক দেখো, আলী, তোমার পিঠের মধ্যে আমি কদম রাখিয়া আমি নবী নিজের হাতে মূর্তিটা ভাঙতে যাব। ঠিক আছে, তুমি যখন বলতেছো আমি রেডি হয়ে গেলাম। আমার নবীজির কদম মোবারক যখন মাওলা আলীর কাঁধের মধ্যে লাগছে, মাওলা আলী একটা চিৎকার মারছে, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জাতের কসম করে বলতেছি, হুজুর গো, মেহেরবানি করে আপনার কদম নামান, কদম নামান। আমার নবী ডাক দেখো, আলী রে, কি হয়েছে? মাওলা আলী ডাক দেখো, হুজুর, আপনি মেহেরবানি করে কদম মোবারক নামান, তারপরে আমি বলছি। সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারক নামাইলেন। আলী রে, কি হয়েছে? এমন সময় মাওলা আলী ডাক দেখো, হুজুর গো, আল্লাহ জাতের কসম করে বলতেছি, আপনার কদমটা যদি আমার কাঁধের মধ্যে আর 1 মিনিট সময় থাকতো, আমি আলী জমিনের নিচে ডাইবা যাইতাম। আমার নবী
মুস্কি হাসি দিয়া কই আলী রে আমি না বলছিলাম তুমি পারবে না, কারণ এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। আমি রাসূল যদি খুশি হইয়া কাউকে হুকুম দিব তাইলে পারবো। জোরে কোন সুবহান। মাওলা আলী হুজুর তাইলে কি করতাম? আমার নবী কই তুমি আমার কাঁধে ওঠো। সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না মিয়া, আমার নবীজির দেহ মোবারকে কদম দেওয়া। আমার নবীকে আলী রে তুমি আমার পিঠে উঠো। মাওলা আলী থরথর করে কাঁপতেছে, আল্লাহু আকবার, থরথর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কেমনে আপনার জিসিম মুবারকে কদম লাগাইতাম? আমার নবীকে আলী রে আমি তোমার হুকুম দিলাম তুমি আমার কাঁধের মধ্যে ওঠো। মাওলা আলী শেরে খুদা যখন আমার নবীর জিসিম মুবারকের মধ্যে কদম লাগাইছে, সঙ্গে সঙ্গে মাওলা আলী ডাক মারছে, দুনিয়ার মানুষ রে, ও জগৎবাসী রে, কে তোমরা কোথায় আছো দেখে যাও। আমি দেখতেছি আমি যখন আমার নবীর জিসিম মুবারকের মধ্যে কদম লাগাইছি, আল্লাহর চন্দ্র সূর্য পর্যন্ত আমি হাতে ধরতে পাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাহেব উচ্চ আওয়াজে পড়েন না মারহাবা। আমার নবী ডাক ডাক ও আলী মূর্তি ভাঙ্গো। মাওলা আলী কই হুজুর গো শুধু মূর্তি নয়, মূর্তি নয়, আমি দেখতেছি আল্লাহর চন্দ্র সূর্যটা পর্যন্ত আমি হাতের মধ্যে ধরতে পাই। এর দ্বারা কি বোঝা গেল আমার নবী কেমন নবী, আর মাওলা আলীও কেমন মাওলা আলী, যাকে আমার নবী নিজে কাঁধের মধ্যে উঠাইছে। মুসলমান, আলোচনা শুধু লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার পেছন দিকে আলোচনার দিকে যাই। সিদ্দিক আকবর আমার নবীকে যখন নিয়ে যাচ্ছে এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি আমাকে বহন করতে পারবা? ওয়াজ মনে আসেনি? হ্যাঁ, তুমি কি আমাকে বহন করতে পারবে? সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহেরবানি করে হুকুম দেন তাইলে পারবো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর ঠিক আছে আমি হুকুম দিলাম। আমার নবীজি সিদ্দিক আকবরের পিঠের মধ্যে উঠলেন। আল্লাহু আকবার। এগুলি জানা দরকার আছে না? আসেনি? ওয়াজ তো জীবনে বহু শুনছেন, একটু মনোযোগ দেন মিয়া। মাওলা আলী শেরে খুদা আমার নবীজির জিসিম মুবারকে উঠে কাবা ঘরের মূর্তি ভাঙছে। আর এইদিকে সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে মেহেরবানি করে কদম রাখবেন। আমার নবীজি সিদ্দিক আকবর পিঠের মধ্যে উঠলেন। সিদ্দিক আকবর যায়, এক কদম দুই কদম করে সামনে যায়। আমার নবী কই, আবু বকর তুমি আমারে পিঠে নিলা, তার কারণটা কি? সিদ্দিক আকবর ডাক দেখো, হুজুর গো আপনি নবীর পা মোবারকের চিহ্ন, যেখানে দেন সেখানে তো চিহ্ন হইয়া যায়, পাথরে দিলে পাথরের মধ্যে তুলার মতো নরম হইয়া যায়। বেদিনের দলেরা আপনার পায়ের চিহ্ন মোবারক দেখলে তারা মনে করবে আমরা সেই দিকে গিয়েছি, আপনি নবীকে তারা ধ্বংস করার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর 6 মাস পর্যন্ত পিঠের মধ্যে চোখ লাগাই না, পিঠের মধ্যে আমি বিছনা লাগাই না, চোখের মধ্যে ঘুম দেয় না। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের দেহের মধ্যে জীবন থাকতে কোনোদিন আপনি নবীর ক্ষতি হইতে দিতাম না। সিদ্দিক আকবর নবীকে নিয়ে যায়, হঠাৎ করে দেখা যায়, এক পর্যায়ে দেখা যায় সিদ্দিক আকবর দেখতেছে আবু জাহেলের দল আসতেছে। আমার নবী সিদ্দিক আকবর ডাক দেখো, হুজুর আবু জাহেলের দল দেখা যায় চতুর্দিকে আসতেছে, কি করা যায়? আমার নবী কই, আবু বকর রে তুমি চিন্তা করিও না, তুমি কি মনে করেছো আমি একা নাকি? সুবহানাল্লাহ, জোরে কইতেন না, এ আবু বকর আমি কি একা মনে করছো? কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে আপনি ভালো জানেন। আমার নবী কই, আবু বকর রে এখানে আমি আছি, তুমি আছো, আমার সঙ্গে আল্লাহও আছে, চিন্তা করো না। কিছু দূর যাওয়ার পরে একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। কোথায়? হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে বলতে লাগলাম। গুহার ভিতরে প্রবেশ করেছেন। গুহার ভিতরে প্রবেশ করিয়া এমন সময় তাকায় দেখতেছে, আচ্ছা হইল, ঠিক আছে অসুবিধা নেই, শেষ করে দিলাম, আমার লাগে বালা। মহব্বতের আওয়াজে পড়েন না আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বাইরে না মুখ দিয়া, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই গুহার ভিতরে প্রবেশ করেছি এটা এমন একটা পরিষ্কার গুহা, যে দিকে আসে সেই দিকে দেখে ফেলবে। আমার নবী কই, আবু বকর চিন্তা করিও না, চোখের পলকে মাকড়সা জাল বানাইছে। কি বানাইছে? মাকড়সা জাল বানাইছে।
খুদার কুদরতে জ্বালালে কবুতর এসে পাখি বাসা বানায় ডিম পর্যন্ত পারছে। সিদ্দিক আকবর দেখতেছে অনেকগুলি গর্ত দেখা যায়, নিজের জামাগুলি চিরে চিরে সবগুলি গর্ত বন্ধ করে দিলেন। গায়ের জামা শেষ পর্যায়ে লজ্জাস্থান ইজ্জত ডাকার মতো যে জামাগুলি ছিল বাকি সব কাপড় শেষ হয়ে গেছে। এক পর্যায়ে সিদ্দিক আকবর নিজের পাটা পর্যন্ত গর্তের মধ্যে দিয়ে এমন করে দাঁড়িয়ে আছে আমার নবীজিকে এমন করে মোহব্বতের সহিত ধরে রাখলেন আমার নবীজি যেন একটু বিশ্রাম করতে পারে। এক পর্যায়ে দেখা যায় কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের চোখের পানি আমার নবীজির জিসিম মুবারকে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবী এমন করে তাকায় কয়, আবু বকর তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আবু বকর রে কি হয়েছে তাড়াতাড়ি বলো। এমন সময় সিদ্দিক আকবর কই, না হুজুর কিছু না, জোরে জোরে কোন না আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কই, না হুজুর কিছু না। আমার নবী কয়, আবু বকর রে তোমার চেহারাটা দিয়ে মলিন মলিন দেখা যায়। এমন সময় সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো এই গর্তের ভিতরে সবগুলি বন্ধ করার পরে একটা গর্ত বাকি ছিল, আমি এখানে পা রেখেছিলাম গো নবী। ও গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ মনে হয় আমাকে কামড় দিয়েছি, আমি ব্যথায় অস্থির হয়ে গেছি নবী গো, ব্যথা সহ্য করতে পারতেছি না গো নবী, কিন্তু আপনাকে আমি ডাক দেই নাই, নানি আপনার অন্তরে কষ্ট লাগে। আমার নবীকে, আবু বকর তুমি তাড়াতাড়ি কেন বলো না, তাড়াতাড়ি কেন বলো না? সিদ্দিক আকবর কয়, হুজুর না জানি আপনার অন্তরে কষ্ট লাগে সেই বইয়ে ডাক দেয় না। আমার নবীকে, আবু বকর তাড়াতাড়ি তুমি পাওটা আমার কাছে দেখাও। আল্লাহু আকবার। আমার নবীজি সঙ্গে সঙ্গে একটু থুতু মুবারক লাগাইয়া মদিনা শরীফের একটু মাটি নেন, ফিতুর বাতি সুবহানাল্লাহ পড়েন না, হাতের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর পায়ের মধ্যে লাগাইয়া দিছে। সিদ্দিক আকবর কয়, হুজুর গো আল্লাহ জাতের কসম করে বলি আমার পায়ের ব্যথা ভালো হয়ে গেছে। এই পৃথিবীর কোন মুন্সি মৌলবি সাপে কামড় দিলে থুতু লাগাইলে ভালো হইবনি? আওয়াজটা ফুসে না, পারবনি? তাহলে নবীর সঙ্গে তুলনা করলে তার ঈমান থাকবে নি? বাবাজি আমার, আমি আমার মূল কথা শেষ করে দেখ, হুজুর আসার আগ পর্যন্ত মূল কথার ভিতরে চলে যায়। এমন করে দেখা যায় গুহার ভিতর থেকে সিদ্দিক আকবর, হাজার হাজার কথা ছেড়ে দিলাম, সিদ্দিক আকবর যখন আমার নবীকে নিয়ে যায় এমন সময় তাকায় দেখতেছে ওই আবু জাহেলের দল যখন চতুর্দিকে ঘেরাও করে ফেলতেছে। এমন সময় সূরাকে ইবনে মালিক বড় তীরন্দাজ ছিল, নবীজির নিকটবর্তী হয়ে গেছে। এমন সময় আবু বকর ডাক দেয়া কয়, হুজুর গো ইয়া রাসূলুল্লাহ সূরাকে ইবনে মালিক আপনার নিকটবর্তী হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে তীর মারিয়া দিব। হুজুর গো আমি কেমন করে সহ্য করব গো নবী? সিদ্দিক আকবর এমন করে ঘুরে গেলেন। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে, আবু বকর তুমি ঘুরে গেলা কেন? কই হুজুর আমি আর পিঠটাকে সেদিকে করে দিলাম, তীর যদি মারে আমি আবু বকরের পিঠের মধ্যে লাগবে, আপনি নবীর গায়ে লাগতে দিতাম না। তারপরেও দেখা যায় সূরাকে ইবনে মালিক যখন তীর মারার জন্য নিকটবর্তী হয়ে গেছে, আমার নবী কই, আবু বকর রে চিন্তা করিও না, একটু ধৈর্য ধারণ করিয়া দেখো। এমন সময় দেখা যায় সূরাকে ইবনে মালিক যখন তীর মারার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমার নবী ডাক দেয়া কয়, মালিক রে আমি নবীকে তীর মারলে কি তুমি শান্তি পাইবা? কেমন নবী আমরা, নবী কেমন নবী? আমরা দুঃখ লাগে আমরা নবী চিনলাম না, আমরা মতন কপাল ভরা কেউ নাই। আমার নবী কয়, মালিক আমাকে তীর মারলে বুঝি তোমার খুশি লাগবে? আমাকে তীর মারলে বুঝি ভালো হবে? সূরাকে ইবনে মালিক কয়, আমি যদি মারতে পারি অনেক কোটি কোটি মুদ্রা পুরস্কার পেয়ে যাব। এমন সময় যখন তীর মারতে চায় আমার নবীর সঙ্গে সঙ্গে মাটিকে হুকুম করলো, মাটি রে ও মাটি, সূরাকে ইবনে মালিক যদি আমি রাসূলকে না চিনে, তুমি মাটি তো আমারে চিনো। শুননালো নওয়াজ মিয়া, আমার নবীকে মাটি রে সূরাকে ইবনে মালিক আমার চিনে না, তুই তো চিনস। সুবহানাল্লাহ কয় না? সঙ্গে সঙ্গে আমার নবী মাটিকে হুকুম করলো, মাটি রে সূরাকে ইবনে মালিককে গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে মালিক যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে জমিনে নিজেকে ডাবতে শুরু হয়ে গেছে। মাসলা জান না নেন, আমার দেশের কিছু মৌলবী আছে তারা কয় মা ফাতেমারে কবর দিলে কবরে নাকি কইব আমি হুসাইনের মা চিনি না, আমি হাসান হুসেনের মা চিনি না, নবীর মেয়ে চিনি না, আমি চিনি আমল। নাউজুবিল্লাহ বাদ দিয়ে কইবেন? এমন কিছু মৌলবী আছে না? আবার আমার নবী সম্পর্কে কয়, নবী তো পরের কল্যাণ দূরের কথা নিজের কল্যাণ করতে পারতো না।
নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় এটা ইমান ফেল হয়ে যেতেছে গা। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আরে আমি তো বেশি অসুস্থ, কিন্তু আপনারা বুঝতে দিচ্ছেন আমি যে অসুস্থ, চিল্লাইতেছি। এটা নবীর প্রেমের দরকার, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, সময় যদিও না পাইছি, কিন্তু কথাগুলি যতটুক পারি ততটুক কইয়া দিয়া যায়। আমার নবী ডাক দেয়া কয়, মাটি রে, ও মাটি, হুকুম করলাম তুমি তারে গ্রেফতার করো। সূরা ইবনে মালিক এই বরাবর যাওয়ার পরে সিবাদা ধরছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মাটিও আমার নবীর কথা, মাটি পর্যন্ত আমার নবীর কথা শুনে। ওহাবির গোষ্ঠী, তোমরা যারা নবীরে মন্দ কও, নবী চিনো না, মাটি পর্যন্ত নবী চিনে। সুবহানাল্লাহ কয় না? সিফা দিয়া ধরছে। সূরা ইবনে মালিক বেক করে দিছি। অন কোন হইল? সূরা ইবনে মালিক কয়, ও নবী, ভুল করছি, বুঝতে পারি নাই, মেহেরবানি করে ক্ষমা করিয়া দেন। আপনাকে আর তীর মারব না, তীর মারব না, জীবনে আর কোনোদিন ব্যথা দিব না, কষ্ট দিব না। এমন করে যখন কাকুতি মিনতি করতে লাগলেন, সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, হুজুর গো, বেয়াদবি ক্ষমা করবেন, মুনাফিকের কথা এবং কাজের সঙ্গে মিল নাই। এই জন্য তো সাহাবীদের ব্যাপারে আল্লাহ কইছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয়, আমিও তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। সাহাবী কেমন সাহাবী জানেন? আমার নবীজি কথা তো খালি বার্তাছে হুজুর। কোরআন শরীফের মধ্যে একটা মসজিদের নাম আছে, মসজিদে জারার। আমার নবীজিকে ধ্বংস করার জন্য এই বেদিনের গোষ্ঠীর একটা মসজিদ বানাইছে। কি বানাইছে? কথা কোন রে? একটা মসজিদ বানাইছে নবীজির ধ্বংস করার জন্য। আমার নবীজির কাছে আসা কই, হুজুর আপনি মেহেরবানি করে আমাদের মসজিদটা উদ্বোধন করে দিয়ে যান। আমার নবী কয়, মসজিদ বানাইছে উদ্বোধন করার জন্য, ঠিক আছে, ভালো কথা, আচ্ছা আমি দেখি কি করা যায়। কই, না হুজুর, আপনি মেহেরবানি করে উদ্বোধন করিয়া দেন। আমার নবী কই, যান যান, চলিয়া যান। আপনারা মসজিদ বানাইছেন না কি বানাইছেন, আমি রাসূল ভালো কইরা জানি। আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা কোথায় আছো? আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবা কেরাম আজমাইন কোথায়? আমি হুকুম করেছি মসজিদে জারারটাকে তুমি এই মুহূর্তে যাইয়া আগুন দিয়া জ্বালায়া দাও। হুকুম করতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম একটা সেকেন্ড দেরি করে নাই, পাগলের মতো যাইয়া মসজিদটারে আগুন দিয়া জ্বালায়া দিছে। আর আমরার মতন মুসল্লি হইলে কইলে, হুজুর মসজিদটা আল্লাহর করে ফুরতাম করে, আপনি কি মন নবী? কথা কনা অন আমরা যে বাটফারের বর্তমান যুগে শুরু হয়ে গেছে গা। একদল বাটফার আছে, কইতাম নি আমি, একদল বাটফার বেরিয়েছে, তারা নামাজ পড়ে দুই ঠ্যাং ছড়ায়া। একদল বাটফার বেরিয়েছে, তারা হাত তুলে দোয়া করে না। একদল বাটফার বেরিয়েছে, তারা সুন্নত পড়ে না। একদল বাটফার বেরিয়েছে, তারা তারাবি নামাজ পড়ে 8 রাকাত। একদল বাটফার বেরিয়েছে, তারা তারাবি নামাজ পড়ে 8 রাকাত, বেতের পরে 1 রাকাত। গোস হইতেছেন নাকি? সাবধান, সতর্ক, খুব সাবধান। আমার কথা জবর বেমজা, বুঝলে একটু মজা। এ মুসলমান কবির মনোযোগ। এ আহলে হাদিসের দলের ব্যাপারে আমার নবী হাদিস শরীফে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সেদিকে গেলাম না, লম্বা হয়ে যেতেছে ওয়াজ। মুসলমান, আমি আমার মূল কথা জানাইয়া দেই। কই গেছিলাম? মসজিদে জারার আগুন দিয়ে পোড়াইয়া দিছে, কথা মনে আসেনি? সাহাবায়ে কেরাম আয়েশা জিজ্ঞাসা, হুজুর গো, মসজিদটা তো আগুনে পোড়াইয়া দিলাম, হুজুর গো মসজিদটা কেন আগুন দিয়ে পোড়বার কথা হুকুম করলেন? আমার নবী কয়, তোমরা জানো না ওই মসজিদের ভিতরে যেই জায়গার মধ্যে আমি দাঁড়ায়া নামাজ আদায় করব, সেই জায়গার মধ্যে তারা গর্ত করে রেখেছে, একটা মাসলা সেখানে বিছাইয়া রাখছে, একটা নামাজের মসলা বিছাইয়া রাখছে। আমি রাসূল সেখানে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ভিতরে চলে যায়, তারা চাপা দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। তাইলে আমার নবী এলমে গায়েব জানেনি? আরো আসতে কোন জানেনি? যে সমস্ত বলদেরা কয় আমার নবী গায়েব জানে না, আমি বলবো তাদের কপাল ফোরা, তারা নবী চিনছে না। কথা ঠিক কিনা? এর মুসলমান, সিদ্দিক আকবর আমার নবীজি কি নিয়ে যায়, তাকায় দেখি সূরা ইবনে মালিককে গলার মধ্যে এমন করে সিবা দিয়া ধরছে। কই, হুজুর গো ভুল করছি, আর করতাম না, মাফ করে দেন। কি কইতেছে? মাফ করে দেন। কাকুতি মিনতি করে। আমার নবী তো রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, আমার নবী দয়ার সাগর। আমার নবী ডাক দেয়া কই, আবু বকর রে, ভুল করছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি নবীকে মাফ না কইরা পারি? আমার নবী মাফ করে দিলেন, মাটি ছেড়ে দিলেন, আবার চট করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কত বড় বেঈমান, আবার তীর ধরছে। নাউজুবিল্লাহ কই না রে। আবার যখন তীর ধরছে, সিদ্দিক আকবর ডাক দেখো, হুজুর গো, আমি না কইছিলাম মুনাফিকের কথা কাজে? এমন কিছু মুসলমান আমরা দেশে আসিনি, হার একটা বয়াক জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, কামাল সার প্রেমের আগুন জ্বলে রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। শুভেচ্ছার স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তা।